আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফেরদৌস রাজিনী, শিশু বিশেষজ্ঞ, শিশু লিভার, গ্যাস্ট্রোএন্টারোলজি এবং পুষ্টি বিশেষজ্ঞ। আজকে আমরা কথা বলবো আরেকটি কমন সমস্যা নিয়ে, একটি বাচ্চার ঠান্ডা, সর্দি এবং কাশির সমস্যা নিয়ে। এখন এই ঠান্ডা, সর্দি, কাশি বছরে আপনার 4 থেকে 5 বার এটা লাগবে, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটা তীব্র পর্যায়ে পৌঁছে যাবে এবং সেটার জন্য হসপিটাল লাগবে, একটা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক লাগবে, সেটা আসলে আনইউজুয়াল, সেটা কেউই এক্সপেক্টেড না। সো এখানে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে কিভাবে আসলে প্রিভেনশন করতে পারি। একটা ঠান্ডা যে লাগে বাচ্চার, সেটা মেইনলি আসলে হয় কিন্তু একটা ভাইরাসের কারণে। সো ওই ভাইরাসটা কীভাবে প্রিভেন্ট করতে পারি, আমরা প্রথমত হচ্ছে যে হ্যান্ড ওয়াশিং যে প্রসিডিওর, যে হাইজিন যে প্রসিডিওর, একটা বাচ্চা স্কুলে যাবে, আমরা একটা বাচ্চাকে হ্যান্ড স্যানিটাইজার সাথে দিয়ে দিতে পারি, সে সবসময় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করলো, মাস্কটা আমরা ইউজ করতে পারি। এরপরে এখনকার বাচ্চারা যদিও খেতে চায় না, তারপর আমরা তাকে এনকারেজ করব যে মৌসুমি যে ফলগুলো আছে, আমাদের যে দেশীয় মৌসুমি ফলগুলো আছে, সেগুলো আমরা খাওয়ানোর চেষ্টা করব। সেটাতে যথেষ্ট পরিমাণে আপনার নিউট্রিশন গুণাগুণ রয়েছে। তাছাড়া বয়স ভেদে বাচ্চার অ্যাপ্রোপ্রিয়েট পরিমাণে পানি খাওয়া খুবই জরুরি। যেমন অ্যাজামটিভভাবে একটা 7-8 বছরের বাচ্চার আপনার প্রতিদিন 5-6 গ্লাস পানি খাবে, 16-17 কেজির একটা বাচ্চা দিনে 10 গ্লাসের মতো পানি খাবে, পর্যাপ্ত পরিমাণে পানি খাবে। কেন? সেটা ভাইরাসটা আসলে বডি থেকে ওয়াশ আউট হয়ে যাওয়ার জন্য। এরপরে যখন বাচ্চার আসলে ঠান্ডা কাশিটা লেগেই যায়, সেক্ষেত্রে আমরা সবসময় কুসুম গরম একটা খাবার, পানি, এগুলো আমরা প্রোভাইড করবো। কী করবে? ওই যে ওয়ার্মটা আসলে ভিতর থেকে বাচ্চার যে কাফটা, সেটা বের করতে রিলিফ করবে। এছাড়াও সবার লাস্টে যেটা আমি বলবো এবং গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ভ্যাকসিন। 2 ধরনের ভ্যাকসিন আছে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আর হচ্ছে নিউমোকক্কাল পলিস্যাকারাইড ভ্যাকসিন। তো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেটা, সেটা আসলে সরকারিভাবে প্রোভাইড করা হয় না, সেটা আপনাকে প্রাইভেটলি দিতে হবে এবং 8 মাস বয়সের পর থেকে বাচ্চাকে দেওয়া যায়। প্রতি বছর আপডেট করতে হয়। আপডেট করার সবচেয়ে বেস্ট সময় হচ্ছে আপনার সেপ্টেম্বরের লাস্ট উইক এবং হচ্ছে অক্টোবরের ফার্স্টের দিকে। আর নিউমোনিয়ার যে ভ্যাকসিনটা আছে, এটা ইপিআই শিডিউল একটা দেওয়া হয়, সেটা কনজুগেট ভ্যাকসিন। আর যেটা আপনার প্রাইভেটলি দেওয়া হয়, সেটা হচ্ছে পলিস্যাকারাইড ভ্যাকসিন। সো ওটা 2 বছরের পরে বাচ্চাকে দেওয়া হয়। ফার্স্ট একটা ডোজ দিলে, তার 3 বছর পরে একটা বুস্টার ডোজ দিলে সারা জীবনের জন্য আসলে বাচ্চাটি একটা ইমিউনিটি হয়। তার মানে এটা না যে সে আসলে কখনোই নিউমোনিয়াতে আক্রান্ত হবে না, ব্যাপারটা কিন্তু তা না। হবে, কিন্তু ওই যে ভ্যাকসিনের যে একটা কার্যকারিতা, প্রিভেনশন যে একটা ক্ষমতা, ওটা যথেষ্টভাবে ভালোভাবে কাজ করে এবং প্র্যাকটিক্যালি দেখা গেছে যে তীব্রতার পরিমাণগুলো আসলে অনেকখানি কমে যায়। দেখা যায় হালকা পাতলা একটা ঠান্ডা, সর্দি, কাশি, এগুলোর উপর দিয়ে মোটামুটি চলে যায়। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।